আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? জুন আর জুলাইয়ের আকাশ খুবই ভালো লাগে আমার। এরকম স্বচ্ছ স্বচ্ছ আকাশ, একটু একটু মেঘাচ্ছন্ন, একটু একটু রোদ। আচ্ছা, জুলাইয়ে স্টার্ট করলাম। আজকে থেকে হচ্ছে হেলদি লাইফ স্টার্ট করব। সকালবেলা হচ্ছে মেথি পানি দিয়ে হচ্ছে দিনটা শুরু করব আর কি। ওভারনাইট হচ্ছে আমি মেথি পানিতে ভিজিয়ে রেখেছিলাম, আর সেটা এখন সকালবেলা খালি পেটে খেয়ে নিচ্ছি। এটা খুবই হেলদি একটা ড্রিঙ্কস। যাদের কিনা সুগার প্রবলেম আছে, যাদের হেয়ার ফল প্রবলেম আছে, আরও অনেক অনেক প্রবলেমের সমাধান হচ্ছে এই মেথি পানি। আপনারা কিন্তু এই ড্রিঙ্কসটা খেতে পারেন। আমি হচ্ছে অনেক দিন গ্যাপ দিয়ে রেখেছিলাম, এখন আবার স্টার্ট করছি, কারণ কন্টিনিউ এটা খাওয়া যায় না। একটু গ্যাপ দিয়ে খেলে পরে হয় কি, মানে জিনিসটা ভালো কাজে দেয়। আর একটানা না খাওয়া ভালো মেথি পানি। আর হচ্ছে যাদের কিনা গ্যাস্ট্রিকের প্রবলেম আছে, পেটের প্রবলেম আছে, আর কনস্টিপেশনের প্রবলেম আছে, তারাও কিন্তু মেথি পানি চাইলে খেতে পারেন। তো এটা ওভারনাইট আমি সোক করে রেখেছিলাম, এখন খেয়ে নিব। তো ঠিক আছে, আজকে ট্রাই করব একটু হেলদি খাবার সারাদিনেই, দেখি কতটা কন্টিনিউ করতে পারি। চেষ্টা করব আজকে থেকে হচ্ছে টানা 1 মাস আমি আমার লাইফ স্টাইলটা একটু চেঞ্জের মানে চেষ্টা করব আর কি। তো ঠিক আছে, আগে হচ্ছে আমার মানে মর্নিং ডিশটা খেয়ে নিই। এখানে হচ্ছে পাট শাক দিয়ে ডাল রান্না করব। আর ডাল রান্না করার জন্য হচ্ছে প্রথমে আমি কিছু কাঁচামরিচ যে পাকা পাকা থাকে না, ওইটা হচ্ছে সিদ্ধ করতেছি ডালের সাথে। এই যে এখন এটা হচ্ছে সিদ্ধ করে নিব। ডালটা হচ্ছে আমার অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে। এখন এর ভিতরে আমি শাক দিব। এই যে দেখেন, পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। মসুর ডাল তো সিদ্ধ হইতে খুব বেশি সময় লাগবে না। ডিম হয়ে গেছে। হচ্ছে। তো এখানে আমি আস্তে আস্তে মিশিয়ে দেখব যে ডালের সাথে শাকটা কভার করে কিনা, কারণ কারণ একটু ডালটা বেশি না হলে খেতে মজা লাগে না। এই শাকে যত ভালো ডাল হবে তত খেতে টেস্ট লাগবে। আস্তে আস্তে করে মিশিয়ে নিব এখন ডালটার সাথে শাকটা, মানে শাকটা এখন আমি সিদ্ধ করে নিব। ডালটা আমার পুরোপুরি এখন সিদ্ধ হয়ে গেছে, এখন পাকার দিয়ে নিতে হবে। এই যে এখানে হচ্ছে প্রথমে প্যানের তেল দিয়ে দিয়েছি, এরপর হচ্ছে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব, হালকা একটু ভেজে নেব। এখানে হচ্ছে একটু এলাচ দিয়ে দিয়েছিলাম, আর একটু তেজপাতা দিয়ে দিয়েছি, এটা অপশনাল। এরপর হচ্ছে আদা রসুন বাটা দিয়ে দেবো। এখানে 1.5 টেবিল চামচের মতন আদা রসুন এবং পেঁয়াজ সব কিছু মিলে প্রায় 3 টেবিল চামচের মতন দিয়ে দিয়েছি। লবণ দিয়ে দিব এখানে প্রায় 1.5 টেবিল চামচের মতন। এখানে হলুদ দিয়ে দিব প্রায় 1.5 টেবিল চামচের মতন। জিরা গুঁড়ো দিয়ে দিব 1 টেবিল চামচ। ধনিয়া গুঁড়ো দিয়ে দিব 1 টেবিল চামচ। শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিব 1 টেবিল চামচের মতন। একটু পানি দিয়ে দিব। প্রপারলি মশলাগুলো কষিয়ে নেব। এখন এখানে সিদ্ধ করে নেওয়া শাকগুলো দিয়ে দিব একে একে। এরপর আস্তে আস্তে হচ্ছে মিশিয়ে রান্না করে নিব, কষিয়ে কষিয়ে। আর এভাবে একদিন পাট শাক রান্না করে খেয়ে দেখবেন, খুবই মজা হয় খেতে। একদম ডাল শাক মশলা মিলেমিশে একদম একাকার। এভাবে একদিন খাবেন, দেখবেন আপনার রান্নার সবাই ফ্যান হয়ে গেছে। তো ঠিক আছে, এটা এখন রান্না করে নিই আগে। রান্না হচ্ছে, শাক হয়ে গেছে। এখন হচ্ছে আলু আর বেগুন আমি সিদ্ধ দিয়েছি, এটা ভর্তা করব, একদম কাঁচামরিচ দিয়ে সিদ্ধ করে নিব। তো ঠিক আছে, বেগুন ভর্তাটা করে নিই। এরপর হচ্ছে একটু পুঁটি মাছ ভাজবো। অনেক দিন পর হচ্ছে দেশি মুরগির ডিম খাইতেছি, লাইক অনেক দিন পরে। লাস্ট কবে খাইছি মনে নাই। তো ওই যে বললাম যে একটু হেলদি খাওয়া ট্রাই করব। হেলদির মধ্যে হচ্ছে ডিমটা হচ্ছে আমি সকালবেলা নাস্তা হিসেবে নিয়েছি, আর একটু ফল খেয়েছি, আর 2টা ব্রেড খাইছি আজকে। তেমন কোনো ভাজা পোড়া বা ভাত কার্বোহাইড্রেট খাইনি মানে। তো ঠিক আছে, ডিমটা খেয়ে নিই। দেশি মুরগির ডিমের মানে স্বাদটাই অন্য, কুসুমটাও খুব টেস্ট, যেটা নর্মাল লাল ডিমে পাই না। আর অনেক বেশি প্রোটিন। প্রতিদিন চেষ্টা করবেন সবাই একটা করে হলেও অন্ততপক্ষে ডিম খাওয়ার। রান্নাবান্না শেষ করেছি, এখন ভাবলাম যে একটু চুলের যত্ন নিই। তো চুলের যত্ন নেওয়ার জন্য এখানে আমি একটা প্যাক বানাবো। এখানে নিচ্ছি হচ্ছে একটা ডিম,
রুম টেম্পারেচারে থাকা। যাদের হচ্ছে কুসুমের সমস্যা, কুসুমের স্মেল নিতে পারে না, তারা চাইলে কিন্তু স্কিপ করতে পারেন, শুধুমাত্র সাদা অংশটা নিতে পারেন। তো আমার কোনো সমস্যা নেই, যার কারণে আমি পুরো একটা ডিমি নিয়েছি, এখানে লেবু নিয়েছি। আর যেটা নিব এটা হচ্ছে হেয়ার স্পা প্যাক। এটা হচ্ছে আমি ন্যাচারালস বাই রাখি থেকে নিয়েছি, যে ন্যাচারালস বাই রাখির হেয়ার স্পা প্যাক। এটা আমি বেশ কিছুদিন যাবতই ব্যবহার করছি। আর এটা হচ্ছে এখন আমি চুলে লাগাবো। প্রথমে হচ্ছে ডিমের ভিতরে আমি লেবুটা চিপে দিয়ে দিব। এখানে আমি প্রায় আমার চুলের লেন্থ ওয়াইজ বানাবো প্যাকটা। বাসায় টক দই আছে, বাট এটা হচ্ছে ডিফ্রস্ট করা নেই, যার কারণে দিতে পারলাম না। এখানে লেবুটা দিয়ে দিব, পুরো এখানে 2টা লেবু দিয়ে দিব। এরপর দিব হচ্ছে স্পা প্যাকটা। এখানে হচ্ছে ব্যবহার বিধি দেওয়া আছে, 3 থেকে 4 চামচ হেয়ার স্পা প্যাক নিন, ডিম অথবা টক দইয়ের সাথে পরিমাণ মতন পানি দিয়ে একটি পেস্ট তৈরি করুন। এরপর সম্পূর্ণ চুলে লাগিয়ে 30 থেকে 40 মিনিট অপেক্ষা করুন। এরপর ন্যাচারালস বাই রাখির অনিয়ন শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। অবশ্যই শুষ্ক এবং আর্দ্র স্থানে সংরক্ষণ করুন। তো আমি কিন্তু এটার হচ্ছে শ্যাম্পুটাও নিয়েছি। তো বেশ কিছুদিন শ্যাম্পুটা খুবই ভালো, তবে এই প্যাকটা আর তেলটা আসলে আমার খুব বেশি এসেনশিয়াল না, যার কারণে ওইটা রিভিউ দিচ্ছি না। ব্যবহার ভিত্তি তো দেখালাম, এখন হচ্ছে প্রস্তুত প্রণালী। এখান থেকে 3 থেকে 4 চামচ নেওয়ার কথা বলেছে। 1 চামচ, 2 চামচ, 3 and 4। এখন আমি এটার ভিতর, আমার মনে হয় এর ভিতর মেহেদি গুঁড়া টোড়া এগুলো দেওয়া আছে আর কি, মেহেদি গুঁড়ার স্মেলই পাচ্ছি আমি। তো এটাকে এভাবে রেখে দিব। আর একটু পানি অ্যাড করবো এর ভিতরে, খুব বেশি না, হালকা, কারণ বেশি পাতলা হলে লাগাতে সমস্যা হবে। ব্যাস, আসো তুমি এভাবে করে দাও, আসো আসো, নাও অল্প অল্প করে মেশাও। আমার ছেলে হচ্ছে এই প্যাকটা বানানোর জন্য মানে বায়না করছিল, যার কারণে ওকে একটু দিলাম আর কি। তো ঠিক আছে, প্যাকটা বানিয়ে আমি হচ্ছে চুলে অ্যাপ্লাই করব। অ্যাপ্লাইটা প্লিজ দেখাইতে পারতেছি না, সরি। নাথিং এলস, চুলটাকে খুব ভালো করে চিরুনি করে নিতে হবে, আঁচড়ে নিতে হবে। এরপর চুলটা অবশ্যই ক্লিন থাকতে হবে, আর হচ্ছে চুলে তেল থাকা যাবে না। তো প্যাকটা আমি এরকম বানিয়ে ফেলেছি। অবশ্যই চুলটা ক্লিন অবস্থায় রাখতে হবে, এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। তেলটা থাকলেও কোনো সমস্যা নেই, তবে ক্লিন থাকতে হবে, এটা গুরুত্বপূর্ণ আর কি। তো প্যাকটা বানানো হয়ে গেছে, এখন আমি চুল অ্যাপ্লাই করব। জাস্ট সিথি কেটে কেটে লাগিয়ে নিতে হবে। আমি যেহেতু আমার হেয়ারটা ওভাবে প্রকাশ করি না, যার কারণে দেখাতে পারছি না, সরি। নর্মালি কিছুই না, র্যান্ডমলি আমি যেভাবে লাগাই, আপনারা যেভাবে লাগান অবশ্যই জানবেন। তো ঠিক আছে, এটা লাগিয়ে নিই। এরপর লাগিয়ে হচ্ছে 30 থেকে 40 মিনিট অপেক্ষা করতে হবে। এরপর হচ্ছে ওনাদের অনিয়ন শ্যাম্পু আছে, যেটা খুবই ভালো, এটা কিন্তু আপনারা লাগাতে পারেন। অনিয়ন শ্যাম্পু দিয়ে ক্লিন করতে হবে এটা। তো এখানে হচ্ছে বেগুন আর আলু মাখিয়ে নিব। কাঁচামরিচ দিয়ে বেগুন আলু মাখালে যে মজা লাগে, মনে হয় যে গ্রামে বসে ভাত খাচ্ছি। যদিও এটা ভাতের সাথে খেতে পারলে, মানে ভাতের সাথে ভর্তাটা দিতে পারলে খুবই ভালো হয়, কিন্তু শহরে তো সেই সিস্টেমটা নাই, কারণ চালটা অনেক দ্রুত সিদ্ধ হয়ে যায়। তো আমি হচ্ছে এরকম বেগুন আর আলু একসাথে ভর্তা করি, খুবই ভালো লাগে। মজাদার ভর্তাটা হয়ে গেছে, বেগুন ভর্তা। এখন গরম গরম ভাত দিয়ে খাওয়ার পালা। এখানে আছে হচ্ছে দেশি ছোট পুঁটি, মানে একদম ছোট যে সাইজটা ওই পুঁটির। তো এরকম একদম মচমচে করে ভেজে নিয়েছি। আর এরকম পুঁটি মাছ তো আমি মনে হয় যে বসায় মানে পুরো এতটুকুন শেষ করে ফেলতে পারবো। আমার খুবই পছন্দের এটা, মানে দেশি যে পুঁটিগুলো হয়, একটু মরিচ পেঁয়াজ দিয়ে সুন্দর করে মচমচা করে ভাজলে, আহা হা, গরম ভাতের সাথে একটু ভর্তা হলে আর কি লাগে বলেন না। এখানে নিব হচ্ছে বেগুন আলুর ভর্তা, পুঁটি মাছ,
আর নিব হচ্ছে পাট শাক, থাকবে হচ্ছে একটা লাইম। এই আমার দুপুরবেলার খানা কিনা। ওভারঅল লুক খুবই লোভনীয়, তো ঠিক আছে আর অপেক্ষা করা যাচ্ছে না, দ্রুত লাঞ্চটা করে ফেলি।